শুভ সন্ধ্যা বন্ধুরা। হ্যাঁ, শুভ সন্ধ্যা কেন বলছি, যে বিকেল থেকে যেহেতু ভিডিওটা শুরু করলাম, তাই কিন্তু তোমাদেরকে শুভ সন্ধ্যা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আর এই ভিডিওটা আমার এক সপ্তাহ আগে কিন্তু ভিডিওটা আমার করা, আর আমি একটু টাইম পাইনি যে ভিডিওটা এডিট করে তোমাদের কাছে ছাড়বো। আর সারা আমার খুব ভালো শুভাকাঙ্ক্ষী বা আমার ফলোয়ার্স বন্ধুরা আছো, তারা আমাকে পাগল করে দিচ্ছ যে দিদি লং ভিডিও কেন পাচ্ছি না। তো তোমাদের ভালোবাসার তাগিদেই আমি ভিডিওটা তাড়াতাড়ি করে কিন্তু এডিট করে ছাড়তে শুরু করে দিলাম আজকে। তো দেখো, আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি চারজনেই, আর রেডি হয়ে চলে এসেছি কিন্তু শিমুরালি স্টেশনে। হ্যাঁ, তার আগে বলে রাখি আরেকটা কথা, আজ ছিল কিন্তু গত মঙ্গলবারের ভিডিও, এটা মঙ্গলবারের ভিডিও। তো গত মঙ্গলবার দিন তোমাদের দাদা ভাই আমাদের বলেছিল যে এক জায়গায় খাওয়াতে নিয়ে যাব, একটা নতুন জায়গায়। তো এটাও আমার কাছে একটা সত্যি কথা বলতে সারপ্রাইজ ছিল। আমিও ভাবতে পারিনি যে এই জায়গায় আমরা খেতে যাচ্ছি, তো রাতের ডিনারটা করতে যাচ্ছি। তো যাই হোক, আমরা তো উঠে পড়েছি ট্রেনে। তো আমি প্রথমে ভেবেছিলাম হয়তো দাদা বৌদিতেই নিয়ে যাবে, ব্যারাকপুরে যাচ্ছি যখন টিকিট কেটেছে ছেলে, দাদা বৌদিতেই হয়তো যাব। তো বিগত কয়েক মাস আগে একবার দাদা বৌদিতে গেছিলাম, তো ততটা ভালো লাগেনি দাদা বৌদির খাবার দাবার। তো ঠিক আছে চলো, তোমার দাদা তো বলতে নারাজ যে কোথায় যাচ্ছি, আর ঠিক আছে চলো, সারপ্রাইজই থাকাই ভালো। সারপ্রাইজটা বলে দিলে আর সারপ্রাইজের অর্থ কী থাকলো। তো ট্রেনটা কিন্তু ভালো ভিড় ছিল, খুবই ভালো ভিড় ছিল। প্রথমে তো জায়গাই পাইনি, তারপরে অনেক পরে জায়গা পেলাম। তো এই যে প্রায় দেখুন নামার সময় হয়ে গেছে ব্যারাকপুরে, আর এখন কিন্তু প্রায় অন্ধকারই হয়ে গেছে। আলো থাকতে থাকতে উঠেছি, আর ব্যারাকপুরে যখন নামলাম তখন কিন্তু একদমই অন্ধকার হয়ে গেছে। প্রায় 6টার বেশি বাজে, 6:30 মতো, প্রায় 6:30 7:45 মতোই প্রায় বেজে গেছে। তো যাই হোক, এই যে আমরা ব্যারাকপুর স্টেশনে চলে আসছি, আর ভিডিওটা তো আমি করছি ব্যারাকপুরে এসেই। আমার দিদি জামাইমু দেখলে তো আমাদেরকে একদম এমন বকা দেবে যে ব্যারাকপুরে এসেছি আর ওখানে গেলাম না। তো ওরা সেই সময় আউট অফ স্টেশন ছিল, যার জন্য আমরা ওইদিকে যাওয়ার আর প্ল্যান করিনি। তো যাই হোক, এই যে ব্যারাকপুর স্টেশনে চলে এসেছে, আর আমি তো ভাবছি যে দাদা বৌদিতেই যাবো, আর দাদা বৌদি তো স্টেশনের একদমই কাছে। তো তোমার দাদা ভাই বলতে না, দাদা বৌদিতে যাবো। তো দেখো, আমরা আজকে চলে এসেছি ব্যারাকপুর। এই যে, তো ব্যারাকপুরে এসেছি কেন সেটা তোমরা অবশ্যই জানতে পারবে। তো চলো, তোমাদেরকে দেখাবো ব্যারাকপুরে আমরা কেন এসেছি। চলো। তো যাই হোক, তারপরে জানতে পারি আমার প্রতিদেবতা নিয়ে যাচ্ছে আমাদের ডিবাপিতে রাতের ডিনারটা করাতে। আমার তো মন বহুত খুশ হয়ে গেল ডিবাপির কথা শুনে। বহুদিন ধরে অপেক্ষায় ছিলাম যে ডিবাপিতে কিন্তু একদিন যাবই খেতে। তো দেখো, ওই যে 6:51, প্রায় 7টা বেজে গেছে। তো আজকে মঙ্গলবার, আর তোমরা তো অনেকেই জানো যে মঙ্গলবার হলে তোমাদের দাদাভাইয়ের সাথে আমরা ঘুরতে বেরোই। তো এখন তো ছেলেমেয়ের গরমের ছুটি পড়েই গেছে, তো সেই কারণে ওদেরকেও নিয়ে আসলাম ব্যারাকপুরে। আর ব্যারাকপুরে এসেছি ঠিকই, কিন্তু আমার দিদি জামাইবু যখন ভিডিওটা দেখবে এত রাগ করবে, কারণ এখানে আমার জেঠুর বাড়ি। তো আজকে যাব না, কারণ অনেকটা রাত হয়ে গেছে, আর ওরাও এখন নেই, আউট অফ ব্যারাকপুর আছে, ওই জন্য আর যাওয়া হবে না। তো নেক্সট দিন অবশ্যই যখন আসবো দিদির বাড়ির উপলক্ষেই আসবো। তো চলো। তো ওই যে আলো দেখতে পাচ্ছ বিল্ডিংয়ের গায়ে, ওটা কিন্তু হচ্ছে দাদা বৌদি। তো আজকে আমরা তো দাদা বৌদি যাচ্ছি না, যাবো ডিবাপি। তার জন্য কিন্তু আমাদের চলে যেতে হবে টুকটুকি ধরতে, টোটো ধরতে। তো আমরা রাস্তাটা পেরিয়ে অপোজিটে গিয়ে কিন্তু টোটো পেয়ে গেছি ওই দাদা বৌদির ঠিক আগের থেকেই। আর ডিবাপিটা কিন্তু অনেকটা দূরত্ব, অনেকটাই যেতে হয়। তো আমি তো প্রথম থেকে জানতাম না যে আমরা ডিবাবিতে যাচ্ছি। এখন যখন জানতে পেরেছি তখন কিন্তু খুব ভালো লাগছে। বহুদিনের একটা অপেক্ষায় ছিলাম যে কবে যাবো। আর এই দেখো, দাদা বৌদি হোটেলের সামনে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। যেহেতু তোমাদেরকে আগেই বলেছি কয়েক মাস আগে এসেছিলাম। তো আগে যখন বহু বছর আগের কথা, আমার বিয়ের পর যখন আমার ভাসুর বিদেশ থেকে ফিরতো, তখন আমার ভাসুর এখান থেকে বিরিয়ানি আমাদের বাড়িতে সবার জন্য নিয়ে যেত। তখন কিন্তু দাদা বৌদি বিরিয়ানি একটা দারুণ ফেমাস ছিল, দারুণ স্বাদ, তার সব কিছুই আলাদা। কিন্তু আস্তে আস্তে এখন কিন্তু আমরা যখন রিসেন্টলি খেয়ে এসেছি 25শে ডিসেম্বরের সময়, আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। হ্যাঁ, অ্যাম্বিয়েন্স ভেতরের খুবই সুন্দর, সব কিছুই সুন্দর, কিন্তু খাবারের কোয়ান্টিটিও কম, বা সেরকম বিরিয়ানির যে একটা স্পেশাল কিছু দাদা বৌদির যে একটা ফেমাস বিরিয়ানির নাম, আমার কিন্তু ততটাও ফেমাস মনে হয়নি। জানি না তোমাদের কার কী মত, অনেকেই তো দাদা বৌদিতে এসে বিরিয়ানি খায় বা অনেকে রিভিউ দেয়। আর যেটা ফিশ কাটলেট যেটা খেয়েছিলাম, সেটাও কিন্তু খুব একটা ভালো লাগেনি। যাই হোক, সেটা আমার ব্যক্তিগত মতামত। তো যাই হোক, এই দিকটা তো কোনোদিন আমি আসিনি, এই দিকটা একদমই নতুন। আর তোমাদের দাদাভাই কয়েক মাস আগে গেছিলো ডায়মন্ড হারবারে একটা কনফারেন্সে, তোমরা জানো। তো সেইখান থেকে যখন তোমাদের দাদাভাই ফিরছিল বাই কার,
তো তখন মানে তোমাদের দাদাভাইয়ের কোম্পানির থেকে কিন্তু ডিবাপিতে খাওয়াতে নিয়ে গিয়েছিল। তো সেই জন্য তোমাদের দাদাভাই প্রথম ওইখানে মানে ওই কোম্পানির সূত্রেই ডিবাপিতে যাওয়া। আর ওখান থেকে যখন তোমাদের দাদাভাই বাড়ি আসে ওকেও ওখান থেকে মানে খাইয়ে দেয়। আর আমাদের জন্য কিন্তু তোমাদের দাদাভাই মানে ডিবাপি থেকে বিরিয়ানি বাড়িতে নিয়ে আসে। তো তখন মানে বিরিয়ানিটা খেয়েছিলাম ডিবাপির প্রথম, এত ভালো লেগেছিলো। তো তখন থেকেই মানে ঠিক করা ছিল যে একদিন যাব। তো সেটা যে তোমাদের দাদাভাই এরমভাবে আমাকে সারপ্রাইজ দেবে সেটা কিন্তু ভাবতে পারিনি। আর ছেলে মেয়ে আমরা সবাই এক্সাইটেড, বিশেষ করে আমার ছেলে তো খুবই বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে। তবে যা গরম, এটাই হচ্ছে একটা বিষয়, প্রচণ্ড গরম ছিল বাইরে, কিন্তু এমন কিছু মানে ওয়েদারটা মানে খুবই গরম, আর কোনো বৃষ্টির কোনো লক্ষণও নেই। তো যাই হোক, বেড়াতে বেরিয়েছি তখন আর গরমটা কোনো মানে কিছুই লাগে না, মানে এক কথায় গরম উপেক্ষা করেই আমরা কিন্তু যাচ্ছি। আর আমার মামাম দেখো চুপ করে লক্ষ্মী হয়ে মামাম বসে আছে আর ভাবছে কখন কিন্তু দোকানটা আসবে। আর বাবু এদিক ওদিক দেখছে, আমিও সত্যি কথা আমিও এক্সাইটেড হয়ে এদিক ওদিক তাকিয়ে যাচ্ছি যে কখন দোকানটা আসবে, ডিবাপিটা আসবে। তো যাই হোক, বলতে নেই মানে ব্যারাকপুর স্টেশন থেকে কিন্তু বেশ অনেকটাই দূর আছে। আর টোটোতে কিন্তু ভাড়া সেরকম মানে দূরত্ব হিসাবে ঠিক আছে, 15 টাকা করে ভাড়া, মানে এমন কিছু বেশি ভাড়া নয়। তো বেশ অনেকখানি। তো এই যে ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি ডিবাপির সামনে, একদম দোকানের সামনে। আর খুব আনন্দ হচ্ছে যে একটা মনের আশা আজকে পূরণ হলো, এতদিন পর একটা ভালো জায়গায় আমরা খেতে এসেছি। তো এই যে আমরা ভেতরে চলে এসেছি, ভেতরটা কিন্তু খুব সুন্দর। এটা তো মানে নিচটা, আমরা যাব ওপরে, দোতলায় আমরা যাব। তো এখানে এই যে দাদার ব্যবহার তো আর সত্যি কথা বলতে তোমাদেরকে আগেই বলে রাখি যে ডিবাপিতে প্রত্যেকটা দাদারা যারা আছে ব্যবহার মানে কি বলবো অতুলনীয়, খুব ভালো দাদাদের ব্যবহার। তো আমরা অর্ডারটা দিয়ে কিন্তু এবার দোতলায় যাব। দেখো সুন্দর না, মানে ভেতরটা খুব সুন্দর, একদম একটা মানে আলাদা একটা সাবেকিয়ানা বললে চলে। ভেতরের ডেকোরেশন বলো, মানে পুরো অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, আমার এত ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। মানে কোনো মানে রুচিসম্মত কোনো নয়, উগ্র কিছু নয়, বেশ সোবার, খুব ভালো লেগেছে আমার। কালারিং, ভেতরের ডেকোরেশন সব কিছু মিলে এত সুন্দর কি তোমাদের কি বলবো, দেখলেই মনটা ভরে যায়। তো এই যে একদম ভেতরে চলে এসেছি আমরা, হোটেলের একদম ভেতরে দোতলায়। দেখো কি সুন্দর ডেকোরেশনটা, খুব সুন্দর আর খুবই ভালো লাগছে। আর এই যে আমরা এখন এখানটা বসে কিন্তু খাবারটা আমাদের নিচ থেকে অর্ডার দিয়েই আমরা উপরে এসেছিলাম। আর দেখো আয়নাগুলো কি সুন্দর লাগছে, চারিপাশের ডেকোরেশনটা দারুণ, খুব সুন্দর। আর সবচেয়ে ভালো লেগেছে আমার এই ঝাড়বাতিটা কিন্তু অসাধারণ। ভিডিওতে কতটা দেখাতে পারছি জানি না, কিন্তু ভেতর মানে আমরা সামনাসামনি দেখেছি কিন্তু খুব সুন্দর। আর এখানে এসে হঠাৎ করে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে এখানে কিন্তু একটা মানে জায়গা করা আছে আলাদা, যেখানে কিন্তু বার্থডে সেলিব্রেশনও হয়। এখন বড় বড় হোটেলগুলোতে এরকম সিস্টেম থাকে যে কোনো একটা অকেশন বা কোনো বার্থডেতে বা কোনো অ্যানিভার্সারিতে কিন্তু আলাদা করে এখানে এসে সেটা সেলিব্রেশন করা যায়। তো এই যে এইখানটা দেখো, এইটা আলাদা করে এই কেবিনটা করা রয়েছে যেখানে কিন্তু বার্থডে সেলিব্রেশন হচ্ছিল। তো এই দেখো আমাদের মটন বিরিয়ানি কিন্তু এসে গেছিলো। আমরা কিন্তু নিয়েছিলাম খাবারে মটন বিরিয়ানি নিয়েছিলাম, তার সাথে নিয়েছিলাম হচ্ছে গিলে আর মেটে কষা, মটনের গিলে মেটে কষা, আর হচ্ছে নিয়েছিলাম হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, আর চাটনি তো দাদারা দিয়েই ছিল, চাটনিটা ওখানকার পুরো ফ্রি। আর সবচেয়ে যেটা ডিবাপিতে ভালো লেগেছে যে আনলিমিটেড বিরিয়ানি, মানে তুমি বিরিয়ানির রাইসটা কিন্তু আনলিমিটেড অবশ্যই পাবে, তুমি যতক্ষণ খেতে পারবে ততক্ষণ। আমার বাবু দেখো এই যে ঝরে পড়া একান্ত আপনাদের দাদারা যেমন করে ঠিক ওই রকম বিরিয়ানি পেলেই ওই রকম করবে। আর স্বাদ আর মানে গিয়ে কি বলবো, জাস্ট সেটা নিয়ে কোনো কথাই হবে না। সত্যি ভালো, অসাধারণ। যে তোমাদের দাদাভাইও কিন্তু রিভিউটা দিয়ে দিচ্ছে, অসাধারণ। আর বাবু তো হাত দিয়েই খাচ্ছে, বাবু বলছে বিরিয়ানি হাত দিয়ে না খেয়ে কোনো শান্তি নেই। আর মাম্মামেরও খুব ভালো লেগেছে, সত্যি কথা বলতে আমারও খুব ভালো লেগেছে। আর একদম গরম ছিল, তখন মাংসটা জাস্ট আমি মানে ভাঙতে পারছিলাম না, মটনের পিসটা এত সুন্দর নরম সফট, খুব ভালো, আমারও কিন্তু খুব ভালো লেগেছে। আর এই যে গিলিয়ার মেটে কষাটা যেটা ছিল এটাও কিন্তু দুর্দান্ত ছিল, এটাও ফাটাফাটি খেতে। তো সর্বোপরি খুব ভালো লেগেছে, অনেক দিন পর একটা নতুন জায়গায় আসলাম, আর মানে খাবার দাবারগুলো খেয়েও কিন্তু খুব ভালো লাগলো। আর গরমে যে কোনো কষ্ট তাও নয়। আর তার সাথে কিন্তু স্যালাড আর চাটনি তো ছিলই, আর আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস। গরমে আর এর থেকে বেশি কিছু অর্ডার করিনি, কারণ এই গরমের জন্য মানে মোটামুটি ঠিকই আছে। আর সবাই যেহেতু আমরা বিরিয়ানি ভালোবাসি, বিরিয়ানি কিন্তু আমাদের সবচেয়ে মানে সবার প্রিয়। আর তারপরে লাস্টে নিয়ে নিয়েছিলাম কিন্তু এই যে ফিন্নি, এটাও কিন্তু দারুণ ছিল, পুরো ক্ষীরের। এটা কিন্তু ডিবাপির একটা ফেমাস, এই ফিন্নিটা দারুণ। তোমরা যখন আসবে এটা কিন্তু অবশ্যই মানে খেও।
দুর্দান্ত ছিল এই ফিরনিটা। তো এই যে আমার বাবু এখন ফিরনিটা খাচ্ছে, দুর্দান্ত। সব মিলিয়ে আমাদের মানে ঘোরাটা খুব 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 আমরা স্যাটিসফাইড ডিবাপিতে এসে। আর ব্যবহারও যেমন ভালো, প্রত্যেকের ব্যবহার ভালো, খাবার দাবারের কোয়ালিটি ভালো, সব টোটালটা আমাদের খুব ভালো লেগেছে। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু আবার ব্যারাকপুর স্টেশনের দিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখন মোটামুটি প্রায় 8:30 পৌনে 9টা তো বেজেই গেছে। এবার কিন্তু বাড়ি যাব। আর আমার মাম্মাম কি বলছে বলো তো, আবার আসবো বাবা, আবার কিন্তু আমাদের নিয়ে আসবো, ওর এত ভালো লেগেছে। তো আশা করি আবার একবার অবশ্যই আসবো। তো এখন এই যে স্টেশনের দিকে যাচ্ছি, দেখি এবার গিয়ে কোন ট্রেন পাওয়া যায়। যে ট্রেন পাবো সে ট্রেনেই কিন্তু উঠে যাব। তো ভালোই কাটলো একটা মঙ্গলবারের দিন, সবাই মিলে একসাথে বেশ ভালোই আমরা মজা করলাম। তো স্টেশনে এসেই আমরা কিন্তু শান্তিপুর লোকাল পেয়ে গেছিলাম, তো একদম সঙ্গে সঙ্গে ট্রেন। আর ট্রেনে উঠে জায়গাও পেয়ে গেছি। আর একটা ঠান্ডা জলের বোতল কিনলাম, এই যে এত গরম লাগছে, ঠান্ডা জলের বোতল কিনে আমরা জল খেতে খেতে কিন্তু শিমুরালি অবধি পৌঁছেই গেছি। আর এই দেখো শিমুরালি প্রায় 9টা 10-15 হয়ে গেছে, শিমুরালি স্টেশনে নেমেছি। যেহেতু মঙ্গলবার, ওই জন্য স্টেশনটা একদমই ফাঁকা। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই